আমার চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জানাই অভিনন্দন। আজ আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর ভূগোলের নবম অধ্যায় এশিয়া মহাদেশ। তাই সমস্ত ছাত্রছাত্রীদের আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলে কমেন্ট করে জানিও। তাহলে শুরু করা যাক, মেন টপিকে আলোচনা করা যাক প্রশ্নোত্তর। প্রথম প্রশ্ন, ফার্স্ট, পৃথিবীর ছাদ কাকে বলা হয়? পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। পরের প্রশ্ন, মাউন্ট এভারেস্ট স্থলভাগের উচ্চতম অংশ। স্থলভাগের উচ্চতম অংশের নাম কি? মাউন্ট এভারেস্ট। তারপরের প্রশ্ন, নেক্সট প্রশ্ন, গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি পৃথিবীর বদ্বীপ সমভূমি। বৃহত্তম বদ্বীপ সমভূমির নাম কি? গঙ্গা ব্রহ্মপুত্রের সমভূমি। পরেরটা, বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর। কাস্পিয়ান সাগর বৃহত্তম হ্রদের নাম। আরেকটা এখানে আসার মতো, লবণাক্ত হ্রদ মরুসাগর, স্থলভাগের নিম্নতম অংশ এটি। পরের পেজ, আরেকটা এড়িয়ে গেছে এখানে এই পেজে, পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম কি? তৈগা। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটাও আসে। আরেকটি আছে, সর্বাধিক জনবহুল মহাদেশ, পৃথিবীর 60% মানুষ বসবাস করে। এটা পড়ে নেবে। পরের পেজ, পেজ নম্বর 84, এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন? এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন? এখান থেকে এ পর্যন্ত পড়ে নেবে, পেজ নম্বর 84। পরের প্রশ্ন, 84 পেজে, এশিয়া ও ইউরোপের মাঝে রয়েছে ইউরাল পর্বত এবং ইউরাল নদী। এটা পড়বে, খুব ইম্পর্টেন্ট। এশিয়া ও আফ্রিকাকে আলাদা করেছে লোহিত সাগর ও সুয়েজ খাল। এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো প্রশ্ন পড়বে অবশ্যই। পরের পেজ, পেজ নম্বর 86, হিমালয় ও কুয়েনলুন পর্বতের মাঝখানে আছে তিব্বত মালভূমি। হিমালয় ও কুয়েনলুন পর্বতের মাঝখানে রয়েছে কি? তিব্বত মালভূমি। পেজ নম্বর আমি 86-তে আলোচনা করছি। পরের প্রশ্ন, পন্টিক ও টরাস পর্বতশ্রেণীর মধ্যে আছে আনাতোলিয়া। আনাতোলিয়া, পেজ নম্বর 86-তে বই দেখে পড়ে নেবে। পরের প্রশ্ন, এশিয়ার উত্তরের সমভূমি পৃথিবীর বৃহত্তম সমভূমি। পৃথিবীর বৃহত্তম সমভূমি, এশিয়ার উত্তরের সমভূমি বৃহত্তম সমভূমি। এখানে এশিয়া, পরের পেজ, পেজ নম্বর 87, এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্ব দিকে কতগুলি নদী রয়েছে ও তাদের পলি দ্বারা কয়েকটি সমভূমি তৈরি হয়েছে, এগুলোর নামগুলো পড়ে নেবে। পরে, এশিয়া দক্ষিণ ও পূর্ব দিকে প্রশান্ত মহাসাগরের ওপরে কতগুলি দ্বীপ ও দ্বীপপুঞ্জ রয়েছে। দ্বীপ ও দ্বীপপুঞ্জগুলোর নামগুলো পড়ে নেবে। পেজ নাম্বার 88, যেমন ওব নদী, উৎস আর মোহনা। এখানে বেশি উৎস, মোহনার দৈর্ঘ্যটা আসে, পড়বে ও বিনিসি, লেনা, প্রত্যেকটা নদী পড়ে নেবে। 88, গঙ্গা নদী ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোথা থেকে উৎপত্তি হয়েছে, গঙ্গা নদীর দৈর্ঘ্য কত, আর মোহনা কোথায় পতিত হয়েছে, গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, এগুলো পড়বে। পেজ নাম্বার 90, এখানে ওই ইয়াংসি, কিয়াং, হোয়াংহো, আমুর, এই সমস্ত নদীগুলো কোথা থেকে উৎপত্তি হয়েছে, কোথায় পতিত হয়েছে,
এখানে কয়েকটি প্রশ্ন রয়েছে খুব গুরুত্বপূর্ণ। নিচে এশিয়া মহাদেশের কোন নদীকে স্বর্ণ রেণু বলে? এশিয়ার পূর্ব দিকে প্রবাহিত দুটি নদীর নাম। এশিয়ার কোন নদীকে পিত নদী বলে? এশিয়ার দীর্ঘতম নদী। নদীগুলো পড়বে। তারপর নদীর বৈশিষ্ট্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নদীর বৈশিষ্ট্য, নদীর বৈশিষ্ট্য অবশ্যই পড়তে হবে। পেজ নাম্বার, যেমন ইয়াংসিকিয়াং নদীকে স্বর্ণরেণু নদী বলে, ইয়াংসিং নদীকে স্বর্ণরেণু নদী বলে। হোয়াংহো নদী হলুদ রঙের পলিযুক্ত জল বহন করে, তাই এই নদীকে পিত নদী বলে। উত্তরগুলো এখানে পেয়ে যাবে। পরের পেজ, পরের পেজ পেজ নাম্বার 91। জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ, জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ এশিয়া মহাদেশের বিভিন্ন জলবায়ু স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণগুলো নিচে দেওয়া আছে, বড় বট কোশ্চেনে আসে, এটা পড়ে নেবে। পেজ নাম্বার 91, পেজ নাম্বার 91 পড়ে নেবে। নেক্সট পেজ, পেজ নাম্বার 92। এখানে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, নিরক্ষীয় জলবায়ু, নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য। নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য প্রতি বছরই আসে নিরক্ষীয় জলবায়ু, তারপরে মৌসুমী জলবায়ু, মৌসুমী জলবায়ু এর বৈশিষ্ট্য, অথবা পরের পেজ 93তে ভূমধ্যসাগরীয় জলবায়ু ডান সাইডে আছে বৈশিষ্ট্য। এই তিনটের মধ্যে একটা আসে, প্রতি বছরই আসে, প্রায় তিনটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসে। ভূমধ্যসাগরীয় জলবায়ু ডাইনে বৈশিষ্ট্যগুলো দিয়ে আছে, ডাইনের ছকে। তার নিচে আছে এশিয়ার উষ্ণতম স্থান, পাকিস্তানের জেকোবাবাদ, শর্ট কোশ্চেনে আসে। পেজ নাম্বার 93তে পাওয়া যাবে এগুলো, ভূগোল বইয়ে, পাঠ্য বই। তুন্দ্রা জলবায়ুটাও পড়ে রাখবে, তুন্দ্রা জলবায়ু বৈশিষ্ট্য। তুন্দ্রা জলবায়ু এখান থেকে শর্ট প্রশ্ন আসে। তৈগা বনভূমি পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বৃক্ষের বনভূমি, শর্টটি আসে এখান থেকে। পরের পেজ, পেজ নাম্বার 95, খুব ইম্পর্টেন্ট, হুনান প্রদেশকে চীনের ধানের গোলা বলা হয়। পেজ নাম্বার 95। এখানে একটা বড় কোশ্চেন আসে নিচে 95 পেজে, ইয়াংসি অববাহিকায় অর্থনীতি সমৃদ্ধির কারণ। নিচে উত্তর দেওয়া আছে, নিচে উত্তরগুলো দেওয়া আছে, পড়ে নেবে। সমৃদ্ধির কারণ, পেজ নাম্বার 95, 95 পেজ। পরের পেজ, পেজ নাম্বার 96। জাপানের বৃহত্তম, তৃতীয় বৃহত্তম শহর ইয়োকোহামা জাপানের সর্ববৃহৎ বন্দর। পরের পেজ, পেজ নাম্বার 97। ইয়োকোহামা শিল্পাঞ্চলের বিশেষ বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যগুলো নিচে দিয়ে আছে, তোমরা পড়ে নিও। পেজ নাম্বার 97 আছে। পরের পেজ, পেজ নাম্বার 98, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওপিইসি এর ফুল ফর্ম কি? অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, পড়ে নিও, এটা খুব ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 99, খনিজ তেল উত্তোলক দেশ, বিভিন্ন দেশ আছে খনিজ তেল উত্তোলক দেশ, ও তাদের তৈল খনিগুলোর নাম পড়বে। পেজ নাম্বার 99, যেমন সৌদি আরব, খাওয়ার, ইরান, মসজিদ ই সুলেমান, ইরাক, কিরকুক, কুয়েত, বারগান, সংযুক্ত আরব আমিরশাহী, মুরবান আমিরশাহী, কাতার, জেবেল দুখান, ওমান, নাতিহো, সিরিয়া, ওমর, এগুলো পড়ে নেবে। নিচে একটি শর্ট প্রশ্ন আছে, ইম্পর্টেন্ট প্রশ্ন, সৌদি আরবের ঘাওয়ার বিশ্বের বৃহত্তম খনিজ তৈল উৎপাদন কেন্দ্র। ডান সাইডে আর একটা আছে 99 পেজে, সাফানিয়া বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈল খনি। এই দুটি শর্ট খুব ইম্পর্টেন্ট, অবশ্যই পড়তে হবে। পেজ নাম্বার
99 পাঠ্য বইয়ে সব পেয়ে যাবে। এখানেই আমি শেষ করলাম। তাই সমস্ত ছাত্রছাত্রী জানা যাচ্ছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, ও লাইক শেয়ার করে দিও।